সচিবালয়ে নিজ নিজ দপ্তরে যোগ দিয়েছে নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। মন্ত্রণালয়ের কর্মকর্তারা নতুন মন্ত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, করেন মতবিনিময়। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে। আর আইনমন্ত্রী বলেছেন, জুলাইয়ের বিচার চলমান থাকবে। মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলেন, বিএনপি সরকার গণতন্ত্রের পথেই চলবে। নিজ নিজ মন্ত্রণালয়ে দুর্নীতি কমিয়ে হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ ব্যবধানে সচিবালয়ে এসেছেন পুরনো মন্ত্রীরা, আর একেবারেই নতুন যারা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তারাও প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজের দপ্তরে নতুন অভিজ্ঞতার মুখোমুখি। সামনে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দীর্ঘ চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের আগমনকে কেন্দ্র করে সচিবালয়ে ছিল কর্মব্যস্ত মুখরতা। কর্মকর্তারা ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন সবাইকে। নতুন পথচলায় নানা চ্যালেঞ্জ উতরে জনগণের প্রত্যাশাকে এগিয়ে রাখবে বিএনপি সরকার। আমরা আমাদের যে কমিটমেন্ট টু দ্য পিপল ডিউরিং দ্য ইলেকশন, নির্বাচনের ম্যানিফেস্টোতে আমরা যেটা কমিট করেছি, আমাদের চেয়ারপারসন, আমাদের প্রাইম মিনিস্টার, তিনি যে কমিট করেছেন সেই কমিটগুলো আমরা ফুলফিল করব। মানুষের প্রতি আমাদের যে দায়বোধ, সেই দায়বোধ আমরা মনে করি যে সরকার পরিচালনা করতে গিয়ে আমাদের মূল লক্ষ্যই থাকবে জনগণের সেবা করা। আমাদের যে অভিজ্ঞতা সম্পন্ন মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ, আমরা একত্রে মিলে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা পরিবেশের দিক থেকে হোক, সেটা খাদ্য উৎপাদনের দিক থেকে হোক, সর্বদিক থেকেই আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে। আমাদের কম্পিট করতে হবে ওয়ার্ল্ড অন্যান্য কান্ট্রিগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা এই ব্যাকডেটেড কোনো এডুকেশন থাকতে পারবে না। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, জুলাই হত্যাকাণ্ডের বিচার চলমান থাকবে। রমজানে দ্রব্যমূল্য সহনীয় সহ সবসময় বাজার নিয়ন্ত্রণে রাখার প্রত্যয় বাণিজ্য মন্ত্রীর। মানবতা বিরোধী অপরাধের যে বিষয়, আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন তার নিজস্ব গতিতে চলবে, আমরা সেভাবেই দেখব। তবে আইনের যদি কোনো অপব্যবহার হয়ে থাকে সেটাও আমরা দেখব। অর্থনীতির সুফল একটা কোনো প্যাট্রোনাইজ গ্রুপ, একটা পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমরা করতে পারি না। এই অর্থনীতির সুফল বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে। আমরা যেন সুন্দরভাবে সকল দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং সবার ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় সুন্দরভাবে যেন সব দায়িত্বটুকু পরিচালনা করতে পারি। তবে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানিয়েছেন, দুর্নীতি কমিয়ে জনগণের সেবা প্রাপ্তিকে সহজ করতে চান তারা। আমরা বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যানিং নিয়ে আগাচ্ছি এবং চেষ্টা করব আপনাদের সহযোগিতা চাই আমরা সার্বক্ষণিকভাবে। এখনও দুর্নীতিমুক্ত হয়নি এবং সেগুলি ঠিক করার জন্য তো আমাদের চেষ্টা চলবে। দেশবাসীর যে প্রত্যাশা, সেই প্রত্যাশা এই গণতান্ত্রিক সরকারের কাছে অনেক বেশি। মন্ত্রী প্রতিমন্ত্রীদের সরব উপস্থিতিতে দিনভর কর্মচঞ্চল ছিল সচিবালয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আজ প্রথম দিন সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর। আমরা চলে যাচ্ছি তার কাছে। সাগর, প্রধানমন্ত্রী এবং নতুন মন্ত্রীদের সচিবালয়ে প্রথম অফিসের আর কি তথ্য আছে আপনার কাছে? সুরভি, আজকে দুপুর ৩টার নাগাদ আজকে প্রথম ক্যাবিনেট বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকটি প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা ব্যাপী হয়েছে এবং সেই বৈঠকে সভাপতি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সভাপতিত্বে যেই মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা রয়েছেন তারা সেই বৈঠকে তারা যোগ দেন এবং সেই বৈঠকে মূলত আজকে প্রথম সভা হলেও বেশ কিছু বিষয় সেখানে আলোচনা হয়েছে এবং সেখান থেকে প্রধানমন্ত্রীর কিছু দিক নির্দেশনা ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সকল বিষয় আলোচনা হয়েছে সেটি হচ্ছে যে ১৮০ দিনের অর্থাৎ প্রায় ৬ মাসের একটি সংক্ষিপ্ত পরিকল্পনা নেওয়া হয়েছে, যে পরিকল্পনায় মূলত এই আজকে যে রমজান মাস শুরু হচ্ছে আগামীকাল থেকে, সেই রমজান মাসকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই রমজান মাসকে ঘিরে যাতে করে জ্বালানি এবং বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ থাকে, একই সঙ্গে বাজার মূল্য এবং দ্রব্যমূল্যের দাম যাতে সহনীয় পর্যায়ে এবং নিয়ন্ত্রণে থাকে, সেই ব্যাপারে তারেক রহমান এবং তার মন্ত্রীদেরকে তিনি
সেদিকে তাদেরকে লক্ষ্য রাখবার কথা বলেছেন। এর পাশাপাশি আর বেশ কিছু বিষয়ে কথা হয়েছে। তার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আমাদের এসে পরে ব্রিফ করেন এবং সেই ব্রিফে তিনি বলেছেন যে বিএনপির নির্বাচনী ইস্তেহারকে আসলে জনগণ মেনে নিয়েছে এবং মেনে নিয়ে বিএনপিকে জয়যুক্ত করেছে। তার ফলে এই যে নির্বাচনী ইস্তেহার ছিল, সেই নির্বাচনী ইস্তেহার যে সকল প্রস্তাবনাগুলো ছিল, সেই প্রস্তাবনাগুলো যাতে করে অতি দ্রুত বাস্তবায়ন করা যায়, সেই বাস্তবায়নের জন্য তিনি সরকারি কর্মকর্তা, আমলা, সচিব সবাইকে নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে এইটিও বলা হয়েছে যে প্রতিবারই দেখা যায় যে যখনই সরকারের পরিবর্তন হয়, এর সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়গুলো যারা দায়িত্বে ছিলেন, অর্থাৎ পূর্বের যারা বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন, সেই সকল আমলাদেরকে বা সচিবদেরকে এবং অন্যান্য কর্মকর্তাদেরকে আসলে বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন জায়গায় আবার ট্রান্সফার করা হয় কিংবা অনেকের আসলে পদোন্নতি আটকে থাকে। তো সে ব্যাপারে তারা জানিয়েছেন যে আসলে অতীতে কে কী করেছে সেসবকে গুরুত্ব না দিয়ে বরঞ্চ যার যেমন মেধা রয়েছে সেই মেধার উপরে ভিত্তি করে সচিবদেরকে মূল্যায়ন করবে বর্তমান সরকার। এর পাশাপাশি আজকে যেহেতু প্রথম কর্মদিবস ছিল, সেই কর্মদিবসে দপ্তরগুলোতে তাদের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তারা তাদের দপ্তরগুলোর দায়িত্ব বুঝে নিয়েছেন এবং সেখানে তাদেরকে বরণ করে নিয়েছেন সেই সকল দপ্তরের কর্মচারী কর্মকর্তাগণ। তো সুরভি, এই ছিল সচিবালয় থেকে আজকের প্রথম কর্মদিবসের খবর। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স।